নিজেদের স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ড দখলের জন্য যদি যুক্তরাষ্ট্র কোনো হামলা চালায় তাহলে ন্যাটোর সামরিক জোটের সমাপ্তি ঘটবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রিডরিকসন। গতকাল সোমবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন জাতীয় নিরাপত্তার স্বার্থে তাদের গ্রিনল্যান্ড লাগবে। এরপরেই এমন মন্তব্য করেছেন ড্যানিশ প্রধানমন্ত্রী। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির জেরে দেশ রক্ষায় নিজ হাতে অস্ত্র তুলে নেওয়ার ঘোষণা দিয়েছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্তো। গতকাল সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে তিনি কথা বলেন। গুস্তাভো পেত্তো নিজে একজন সশস্ত্র যোদ্ধা ছিলেন। তিনি হুমকি দিয়েছেন ভেনেজুয়েলার মতো কলম্বিয়া যদি যুক্তরাষ্ট্র সহিংস এমন কিছু করে তাহলে তার জবাব দেওয়া হবে। নোবেল শান্তি পুরস্কার গ্রহণ করায় ভেনেজুয়েলার বিরোধী দলীয় নেত্রী মারিয়া করিনা মাচাদোকে ডোনাল্ড ট্রাম্প সাইড করে দিয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্ট। তবে ট্রাম্প এ দাবি অস্বীকার করেছেন, কিন্তু তিনি বলেছেন মাচাদো নোবেল জেতা উচিত হয়নি। ভেনেজুয়েলার বিরোধী দলীয় নেত্রী মারিয়া করিনা মাচাদো জানিয়েছেন তিনি তার নোবেল পুরস্কার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ভাগ করতে চান। গতকাল সোমবার সিন হেনিতির ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ প্রস্তাব দেন। গত বছর শান্তিতে নোবেল মাচাদো এ পুরস্কার পাওয়ার জন্য ব্যাপক চেষ্টা করেছিলেন ট্রাম্প, কিন্তু তাকে না দিয়ে এটি তুলে দেওয়া হয় মাচাদোর হাতে। ভারতীয় পণ্যের উপর শুল্ক আরো বাড়ানোর হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, সাংবাদিকদের ট্রাম্প বলেন যদি রাশিয়ায় তেল ইস্যু নিয়ে ভারত সহায়তা না করে তাহলে আমরা শুল্ক আরো বাড়াতে পারি।